খুলনা জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম। এ ঘটনায় খুলনার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা জেলা পরিষদের ভূমি ও দোকান বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠার পরেই সে বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম। আজ বেলা 12টার দিকে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের সাক্ষাৎকার নিতে গেলে তিনি ও তার অফিস সহায়করা মিলে রাশেদ নিজাম ও তার ক্যামেরা পার্সনের উপর হামলা করেন। এই হলো জেলা পরিষদের একটি প্রকল্প চলছে ইজারার বিষয়ে একটি মার্কেট নির্মাণ। তো সেই মার্কেট নির্মাণে প্রচুর ভুয়া বরাদ্দ দেওয়া হয়েছে এবং আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে এবং মাহবুবুর রহমানের সাথে কথা বলতে গিয়েছিলাম এবং তিনি যখন আমরা তার কাছে জানতে চেয়েছি এই বিষয়গুলো, তিনি তখন আমাদের উপর চড়াও হয়েছেন এবং আমাদের শারীরিকভাবে উনি লাঞ্ছিত করেছেন, আমাদের উপর আঘাত করেছেন। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায়। এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুব ঘটনা অস্বীকার করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। আমি দেখেন খুব ভদ্রতা, আমি তো তার সাথে খারাপ ব্যবহার করিনি। তার শেষে দেখলাম যখন উনি বেশি করতেছে, তখন খারাপ লাগছে। আস্তে আস্তে জিনিসটা খারাপ লাগলে আমি তখন উঠলাম, উঠে আমি বাইক ওই যে ওখানে বসেছিল, আমি তো উঠে নিলাম, বাইক উঠে গায়ে হাত বলিয়ে উঠে গেলাম। আমি খারাপ তাইলে আমি খারাপ আমি সরাই দেন এখান থেকে, আপনার লেখালেখি সরাই দেন। সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ নিজাম। উনি আমাদের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুর রহমানের কাছে কিছু তথ্য সংগ্রহের জন্য এসেছিলেন। তাকে উনি শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। উনি আমার কাছে একটি অভিযোগ করেছেন, আমি অভিযোগটি গ্রহণ করেছি। আমরা এখন আমাদের যে বিধি আছে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিচার চেয়ে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। শিক্ষার্থীদের কোটা সংস্কার এবং শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। বিকেলে রংপুর সার্কিট হাউসে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে সরকার সকলের কাছে আস্থা হারিয়েছেন। তিনি আরও বলেন, জনগণের মনের কথা না বুঝে পদক্ষেপ নেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোটার যে বিরোধী, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার বিরোধী যে আন্দোলন হচ্ছে, এটার সঙ্গে আমরা একমত এবং এটা আমি আমার নিজের হিসাবে দেখেছি। এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ছিল, স্বাধীনতা মুক্তি সংগ্রামের যে উদ্দেশ্য ছিল, তার সঙ্গে এটা সাংঘর্ষিক। যারা চাকরিতে আছেন তাদেরকেও তাদের ইচ্ছার বাইরে তো তাদেরকে জোর করে আপনি সার্ভিস কমিশন কমিয়ে দিতে পারেন না। কাজে এটাও আমরা ওনাদের সঙ্গে আছি এবং এটা আমি বলবো সরকারকে যে মানুষের দিকে তাকিয়ে থাকুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন, তাহলেই দেশের মানুষ আপনাদের উপর ভরসা করবে।